এটি ডাঁটা শাকের খুব সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে শুটকি দিয়ে ডাঁটা শাকের ভর্তার রেসিপি করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে ফিরে যাই। এখানে আমি এক আটি ডাঁটা শাক বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সাথে দিয়েছি 4টি চেপা শুটকি, 10-12টি কাঁচামরিচ, মাঝারি সাইজের 4টি পেঁয়াজ, বড় 20 কোয়া রসুন। পেঁয়াজ রসুনটাকে আমি একটু মোটা করে কুচি করে নিয়েছি। এবার চুলাতে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব পেঁয়াজ রসুনগুলো। পেঁয়াজ রসুনটা যখন হালকা বাদামি হয়ে আসবে দিয়ে দিব শুটকিগুলো। 4টি চাপা শুটকি আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার শুটকিগুলো পেঁয়াজ রসুনের সাথে 1 মিনিট ভেজে নিব, যেন শুটকির কাঁচা গন্ধটা চলে যায়। শুটকিগুলো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিব সামান্য একটু পানি। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ আর কাঁচামরিচগুলো থেতু করে দিয়ে দিলাম। এবার সবকিছু তেলের মধ্যে কষিয়ে নিয়ে দিয়ে দিব শাকগুলো। এবার শাকগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচটি থাকবে মিডিয়ামে। 2 মিনিট পর ঢাকনা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। শাক থেকে যে পানি বের হয়েছে সেটি দিয়েই সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম লোতে। 5 মিনিট পর ঢাকনা তুলে আরো 1 মিনিটের মতো নাড়াচাড়া করে চুলাটি বন্ধ করে দিব। তারপর গরম গরম পরিবেশন করব শুটকি দিয়ে ডাঁটা শাকের ভর্তা রেসিপি। আশা করি আমার এই সাধারণ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।